আজকে অনেকটাই ব্যস্ত একটা দিন গিয়েছে। সকালবেলা বাজার করতে হয়েছে, তারপর রান্নাবান্না করতে হয়েছে তারপর রান্নাবান্না কমপ্লিট করে সন্ধ্যাবেলা গিয়েছি IKEA শপিংয়ে। মানে প্রচুর কাজকর্ম ছিল আজকে পুরো দিনে। সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগটা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। এখানে আমি একটা হোল গ্রেনের পাউরুটি নিয়েছি 1 পিস, সাথে নিয়েছি ক্রিম চিজ, আর আমি কাবাব বানিয়ে বাসায় এভাবে রেখে দিই। তো এটা নাস্তার সাথে এভাবে পাউরুটির সাথে বা আপনি র্যাপ বানিয়ে খাওয়া যায়, বেশ মজাদার। আর এই ক্রিম চিজটা ইদানিং আমার খুবই পছন্দের, মানে খুবই মজাদার এই ক্রিম চিজটা। এটা আমার ভালো লেগেছে এই ব্র্যান্ডের। আর এটা হচ্ছে এই যে আমার কাবাবটা একদম জুসি জুসি। তো নাস্তাটা কমপ্লিট করে আমার বাসায় কিছু গ্রোসারিস লাগবে, সেই জন্য আমি বাসার নিচে লিডেল আছে, তো লিডেলে চলে গেলাম কিছু গ্রোসারি কেনার জন্য। গ্রোসারিগুলো খুঁজে খুঁজে দেখতেছি কি লাগবে। এই যে আমার ক্রেনটি শেষ হয়ে গেছে, ক্রেনটি লাগবে, লেবু লাগবে, তারপর সালাদ করার জন্য গাজর দরকার, গাজর লাগবে, তারপর হচ্ছে ডাল লাগবে, তারপর টমেটোতে দেখলাম যে ছাড় দিয়েছে, তো টমেটোও নিলাম। তারপর হচ্ছে আমি কফি খাবো, দুধ শেষ হয়ে গেছে, দুধ আনতে চলে আসলাম। স্বামী এখনও ঘুমাচ্ছে, ও কালকে রাতে অনেক লেটে ঘুমিয়েছে অফিস শেষ করে। নাইট শিফট ছিল কালকে অফিসের, প্রায় 12টা পর্যন্ত অফিস ছিল, তো ঘুমাতে লেট হয়ে গেছে, সেই জন্য আমিই চলে আসছি এখানে গ্রোসারি করার জন্য। তো এগুলো করে বাসায় গিয়েছিলাম, বাসায় মাংস ভিজিয়ে রেখেছিলাম। মাংস রান্না করব আজকে স্বামীর পছন্দের। স্বামীর গরু মাংস খুবই পছন্দের, ওর কাছে হচ্ছে গরু মাংস সপ্তাহে 7 দিন রান্না করে দিলেও ও বেশ পছন্দ করে। তো আমি এখানে আজকে গোটা রসুন ইউজ করতেছি গরুর মাংসতে, তারপর পেঁয়াজ আর আদা রসুন বাকি যে গরম মশলাগুলো আছে সবগুলো অ্যাড করে আমি হাতে মাখিয়ে আজকে গরুর মাংসটা রান্না করব। সেই জন্য যা যা লাগতেছে এখানে মশলা সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি হাতে মাখিয়ে তারপর বসিয়ে দিব। হাতে মাখানো শেষ, এখন এটাকে আমি সুন্দর করে প্যানে বসিয়ে দিব, দিয়ে এটাকে একদম দমে রান্না করব 15 থেকে 20 মিনিট। এটাতে আমি কোনো পানি অ্যাড করব না, এটা থেকে পানি বের হয়েছে। এই যে দেখেন এখানে কষানোর পর এটা থেকে পানি মোটামুটি বের হয়েছে, অনেকগুলো পানি বের হয়েছে, এই একদম কষে আসছে। বাট আমি এটার মধ্যে যখন এটা 90% হয়ে যাবে, আরও কিছুক্ষণ কুক করব। 90% হয়ে গেলে আমি চিন্তা করেছি এর সাথে আমি গোটা গোটা পেঁয়াজ ইউজ করব, একটু অন্য টাইপ করে আজকে রান্না করব। গোটা গোটা পেঁয়াজ ইউজ করব, তারপর কাঁচামরিচ ইউজ করব, আর হালকা একটু আলু দিব। মাংসের মধ্যে আলু আমার খুবই পছন্দের, স্বামীরও বেশ পছন্দের, সেজন্য চিন্তা করছি আলুটা ইউজ করব। এখানে এখন আলুটা অ্যাড করে দিয়ে তারপর আমি এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য কুক হতে দিব। আলুটা সিদ্ধ হয়ে যাবে আর মাংসটাও একদম সিদ্ধ হয়ে যাবে। মাংসটা অলরেডি 95% সিদ্ধ হয়ে গেছে। এই যে হাড়গুলা খুলে খুলে আসছে, তার মানে মাংসগুলা সিদ্ধ হয়ে গেছে। সো আমি এটাকে এখন ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এই যে আমার রান্না কমপ্লিট, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এটা স্বামীর খুবই পছন্দের একটা খাবার, গরুর মাংস এরকম করে ভুনা, এভাবে আলু দিয়ে ঝোল ওর খুবই পছন্দ। আবার একদম ভুনা পছন্দ করে না, ঝোল ঝোল পছন্দ করে। তো আমি এখন সালাদ করে নিব আর স্বামীকে খাওয়াটা সার্ভ করে দিব, নিজেও খাওয়া দাওয়া করে নিব, কারণ আমাদের বিকেলবেলা প্ল্যান আছে যে আমরা একটু ইকেয়াতে যাব সেজন্য। তো এখানে সালাদ নিছি, তারপর এই যে মাংস নিয়ে গরম ভাত নিয়ে এখন বসে পড়বো খাওয়া দাওয়ার জন্য। এটা হচ্ছে আমার প্লেট, স্বামীকে ওইদিকে খাওয়া দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করে তারপর আমরা বের হব ইকেয়া শপিংয়ে। ইকেয়াতে আজকে অনেক জিনিস কিনতে হবে বাসার জন্য, সেই জন্য ইকেয়াতে যাওয়ার প্ল্যান আছে। আমার বাসার যত হাঁড়ি পাতিল বলেন যাই বলেন, যেটারই দরকার হয় আমার কাছে বেস্ট মনে হয় ইকেয়া। তো বাসায় 2টা পাতিল লাগবে, একটা হচ্ছে পাতিল আর একটা হচ্ছে প্যান, এরকম ভাজা পোড়া করার জন্য পাতলা টাইপের প্যান। তো ওটাই খুঁজতেছিলাম আমি আর স্বামী। এখানে প্যান নিয়েছিলাম এই সাইড থেকে,
তারপর হচ্ছে কিছু প্লেট নিব চিন্তা করেছি। বাট স্বামী আমাকে কয়েকটা প্লেট কিনে দেয় নাই। সে আমাকে মাত্র ২ টা প্লেট কিনে দিয়েছে। বলছে, "বাসায় এত প্লেট দিয়ে কি করবা? আমরা ২ জন।" আর এই সাইডে আসবাবপত্রের সেকশনে আসছি আমি বেড দেখার জন্য। বাসার বেডটা চেঞ্জ করব চিন্তা করেছি। সো এজন্য বেড দেখতে আসছি এই সাইডে। IKEA-তে আসলে আমার খুবই ভালো লাগে। কারণ এখানে A to Z সবকিছু পাওয়া যায়। অ্যান্ড আমার কাছে বেশ মজা লাগে। তো শপিং করা শেষ করে এখানে আমরা ২ জন IKEA-তে আবার খাওয়ার সেকশন আছে। আমি আইসক্রিম খাচ্ছি আর স্বামী খাচ্ছে হটডগ। এখানে ভেজিটেবল একটা হটডগ আছে, ওটা খাচ্ছে বেজ। কারণ আমরা যেহেতু হালাল হারামের ব্যাপার আছে সেজন্য আমাদের বেজটা খুঁজে নিতে হয়। তারপর বাজার কমপ্লিট করে বাসায় চলে যাচ্ছি। বাই।